লাল সিং চাড্ডা রিলিজের সময় আমির খান বলেছিল যে এটাই তার শেষ সিনেমা এবং এরপর তিনি আর কোনোদিনও অভিনয় করবেন না। যথারীতি একজন সিনেমা প্রেমী এবং আমির খানের সিনেমা ভালোবাসি, সেই জায়গা থেকে আমার বেশ কষ্টই লেগেছিল। কিন্তু তারপর যখন শুনলাম যে তারে জমিন পরের সিকুয়েল আসছে, যার নাম হচ্ছে সিতারে জমিন পর, তো আশায় বুক বেঁধেছিলাম। তো সেই আশা নিয়ে দেখতে গিয়েছিলাম সিতারে জমিন পর, এটা জানার পরেও যে এটা একটা স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্স, তার কপি, যে সিনেমাটা অলরেডি নেটফ্লিক্সে রয়েছে এবং যার হিন্দি ভার্সন আমি আগে দেখেও নিয়েছি এবং ট্রেলার দেখেও বুঝে গিয়েছিলাম যে এটা সিন টু সিন কপি করা হয়েছে। কেমন লাগলো সিতারে জমিন পর বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সরফরোশ সিনেমার পর থেকে আমির খানের সিনেমার একটা অন্যরকম ডাইভার্সন আমরা দেখতে পাই। রং দে বসন্তী, 3 ইডিয়েটস, দঙ্গল, পিকে এবং আরও ওরকম ধরনের সিনেমা যেগুলো একটু অন্যরকম গল্প বলে, অন্যভাবে গল্প বলে, দিল চাহতা হ্যায়। তারপর থেকে হঠাৎ করে আমির খানের কি হলো, সে ধুম 4, থাগস অফ হিন্দুস্তান ইত্যাদি ধরনের সিনেমা করতে শুরু করলো এবং আমার মনে হয় সেখান থেকে আমির খানের একটা ডাউনফল তৈরি হলো। লাল সিং চাড্ডা আমি দেখেছি, লাল সিং চাড্ডাও একটা কপি সিনেমা ছিল, কিন্তু সেই সিনেমা কপি হলেও তার একটা ভারতীয়করণ করা হয়েছিল। কিন্তু সিতারে জমিন পর প্রত্যেকটা সিন কপি, প্রত্যেকটা ঘটনা কপি, লাইন বা লাইন কপি একটা সিনেমা। মানে ভাবা যায় না যে আমির খান এরকম কাজ করতে পারে। আমির খানের একটা চূড়ান্ত পতন হয়েছে এবং এইটা দেখার পর আমার মনে হয়েছে যে সত্যি সত্যি লাল সিং চাড্ডাই যদি আমির খানের শেষ সিনেমা হতো তাহলে হয়তো ভালোই হতো। যথেষ্ট খারাপ একটা সিনেমা, মানে খারাপ সিনেমা না, খারাপ কপি, একটা কপিটাও ভালো করে করতে পারেনি। সিকুয়েল না বলে এটা একটা ডিফারেন্ট সিনেমা করতে পারতো। তারে জমিন পরের সিকুয়েল বলে এটাকে বিক্রি করার চেষ্টা করা হয়েছে এবং যার জন্য তারে জমিন পরের নাম খারাপ হয়েছে। আমির খান নিজে প্রোডাকশন করেছে লাপাতা লেডিস, সেটাও কত ভালো সিনেমা, কিন্তু যখন নিজে অ্যাক্টিং করতে আসছে তখন কেন সে কপি করছে, কেন সে লো বাজেটেই একটা ভালো কাজ করছে না। যাই হোক, আপনারা ডিসিশন আপনারাই নেবেন, আপনারা দেখতে যাবেন কি যাবেন না। হ্যাঁ, তো এই ছিল আমার বক্তব্য এই সিতারে জমিন পর সিনেমাটি নিয়ে। আপনাদের এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।